বন্ধুরা আপনারা জানেন সিএসএস এর তিনটা টাইপ, একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। সেটা আপনাদেরকে আগেই আমরা বলেছি। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস কে, এবং তাদের মধ্যে কি পার্থক্য, তার মধ্যে কোনটা ড্রব্যাক, সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা এবার আমরা চলে যাই এইচটিএমএল কোডিং এর। বন্ধুরা আমরা এইচটিএমএল কোডিং এ চলে আসলাম। ডান দিকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে রাখছি এবং সেখানে আমরা এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করে রাখছি এবং কিছু ট্যাগ আমরা ইউজ করছি। ট্যাগের মধ্যে আছে h2 ট্যাগ, যেখানে লেখা আছে টাইপ অফ সিএসএস। আর ইউআরএল এর মধ্যে আমি নিয়েছি ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এইচটিএমএল ফাইলের ওয়েব পেজটাকে আমরা রান করে দেখিয়েছি বাঁদিকে ব্রাউজারের মধ্যে। ওকে বন্ধুরা, আমরা সাইড বাই সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। ওকে বন্ধুরা, তাহলে সবার আগে আমরা আলোচনা করব ইনলাইন সিএসএস। বন্ধুরা আপনারা জানেন যে সিএসএস এইচটিএমএল এর মধ্যে বিভিন্ন স্টাইল ক্রিয়েট করতে সাহায্য করে। ওকে, তাহলে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন টাইপস অফ সিএসএস এর কালারটাকে আমরা চেঞ্জ করব। ওকে বন্ধুরা, কার মাধ্যমে? ইনলাইন সিএসএস এর মাধ্যমে। তাহলে সবার আগে আপনাদেরকে বলি যে ইনলাইন সিএসএস অলওয়েজ ট্যাগের ভিতরে ব্যবহার হয়। ওকে, তাহলে দেখুন বন্ধুরা, h2 ট্যাগের মধ্যে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করব। ইনলাইন সিএসএস ব্যবহার করার জন্য যে অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব সেটা হচ্ছে স্টাইল। ওকে, স্টাইল ইকুয়াল টু ডবল ইনভার্টেড কমার মধ্যে এইবার আমরা সিএসএস এর অ্যাট্রিবিউট গুলো নিব। ওকে, তাহলে আমি কি চাচ্ছি যে টাইপস অফ সিএসএস এর কালার চেঞ্জ করব। তাহলে এখানে কালার কোলন দিয়ে লিখব রেড, বা আপনি যে কালার নিতে চান সেই কালার। আচ্ছা, এখান থেকে আমি সেভ করলাম আর সিএসএস এ গিয়ে F5 প্রেস করব। দেখুন F5 বা আপনি রিফ্রেশ প্রেস করতে পারেন। প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে টাইপস অফ কালার চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা এবার আমি চাচ্ছি আরো একটি প্রপার্টিজ আমি এখানে অ্যাড করব। তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। ওকে, তাহলে আরো একটি প্রপার্টি অ্যাড করার জন্য একটা সেমিকলন আমাকে দিতে হবে দুটো প্রপার্টির মাঝখানে। তাহলে সেমিকলন দিলাম, দিয়ে এইবার আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার আমি করলাম ইয়েলো গ্রিন। ওকে বন্ধুরা, ইয়েলো গ্রিন করলাম। আপনারা চাইলে এগুলো নোটপ্যাডেও করতে পারেন, তবে আমি বলবো যারা প্রথম শিখছেন, যারা বিগিনার আছে, তারা আপনারা নোটপ্যাডেই করবেন, তাহলে আপনাদের ট্যাগগুলো মনে রাখার ব্যাপার আছে। আর যারা প্রফেশনাল তারা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারেন। ভিজুয়াল স্টুডিও কোডে অটোমেটিক্যালি চলে আসে বিভিন্ন প্রপার্টিজ গুলো এবং তার ভ্যালু গুলো। তাই জন্য যারা বিগিনার তাদেরকে বলবো, বা যারা স্টুডেন্ট তাদেরকে বলবো আপনাদের মনে রাখার ব্যাপার আছে, তাই জন্য আপনারা নোটপ্যাড ব্যবহার করবেন, সেখানে অটোমেটিক আসবে না। যাই হোক বন্ধুরা, সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসছে একটা। ওকে, এই পর্যন্ত হলো। এইবার আমি চাচ্ছি যে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস এদেরও আমি কালার চেঞ্জ করব। তাহলে আমাকে কি করতে হবে, আবার একই রকম ভাবে এলআই এর মধ্যে গেলাম। এলআই এর মধ্যে গিয়ে এখানটায় আমি লিখলাম আবার স্টাইল অ্যাট্রিবিউট, তার মধ্যে আমি কালার গ্রিন করলাম। ওকে, এই পর্যন্ত নিলাম। সঙ্গে আমি একটা বর্ডার দিতে যাচ্ছি চারিদিকে, সেমিকলন বর্ডার কি করব, বর্ডার স্টাইল সলিড। ওকে, তাহলে এই পর্যন্ত আমি নিলাম, সেভ করলাম, রিফ্রেশ পেজ করলাম। তাহলে বন্ধুরা যে এলআই ট্যাগের মধ্যে আমি করলাম সেই এলআই ট্যাগের মধ্যেই এই বর্ডারটা চলে আসে, বাকি এলআই এর মধ্যে কিন্তু এই প্রপার্টি গুলো রিফ্লেক্ট করলো না। তাহলে এটাই একটা ড্রব্যাক বন্ধুরা, যে আমাকে প্রতিটা ট্যাগের মধ্যে গিয়ে আমাকে লিখতে হবে। তাহলে আমি কি করব, সবগুলোর মধ্যে যদি সেম স্টাইল দিতে চাই তাহলে এইটুকু অংশ আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এবার এলআই এর মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম, পরেরটাতেও আমি এলআই এর মধ্যে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেখে নিন বন্ধুরা, এই যে দেখুন এলআই এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। এবার সেভ করি, সেভ করে এবার আমি চলে যাই ব্রাউজারের মধ্যে, এখানে F5 বা রিফ্রেশ পেজ করলাম। দেখুন বন্ধুরা অটোমেটিক চলে আসলো। ওকে, অটোমেটিক ডিজাইনটা সবার মধ্যে চলে আসলো। এবার চাচ্ছি আমি যে এই দুটো পয়েন্টের মাঝখানে একটা গ্যাপ দিব, তাহলে কি করতে হবে, একটা মার্জিন সেট করব। ওকে, আচ্ছা এটাকে আমি
ফুল স্ক্রিন করি। এখানে গিয়ে আমি মার্জিন টপ করলাম, দিয়ে আমি এবার এখানে 5 পিক্সেল করে দিলাম। ওকে, 5 পিক্সেল এখান থেকে আমি কপি করলাম, কপি করে প্রতিটার মধ্যে আমি পেস্ট করলাম। ওকে, এখানে আমাকে কি করতে হচ্ছে বন্ধুরা, দেখুন কোডিং এর পরিমাণটা আমাকে বেশি করে লিখতে হচ্ছে। ওকে, আবার আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এবার সুন্দর একটা গ্যাপ চলে আসছে, এটা দেখতে ভালো লাগছে বন্ধুরা। এইটা হলো ইনলাইন সিএসএস। ওকে, এইবার আমরা করব ইন্টারনাল সিএসএস। তাহলে এই কোডিং গুলোকে আমরা ডিলিট করে দিই। বন্ধুরা, আমরা সিএসএস এর সমস্ত প্রপার্টি গুলো ডিলিট করে দিলাম, সেভ করে এবার আমি রিফ্রেশ করে দেখালাম, আগের মতন চলে এসেছে। এবার আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করব। বন্ধুরা, ইন্টারনাল সিএসএস কিন্তু ইনলাইন সিএসএস এর ড্রব্যাক গুলোকে ওভারকাম করার জন্য হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে যে নিয়ম আছে, হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ একটা নিব। স্টাইল, দেখুন স্টাইল ট্যাগ, এই স্টাইল ট্যাগের মধ্যে আমি সিএসএস অ্যাপ্লাই করব। দেখুন কি করে, স্টাইলের মধ্যে আমি এখানে একটা সিলেক্টর নিব। সিলেক্টর কি, কিছুই না, ধরুন আমি চাচ্ছি যে টাইপ অফ সিএসএস এর কালারটাকে চেঞ্জ করব, তাহলে এটা কোন ট্যাগের মধ্যে আছে, H2, তাহলে H2 ট্যাগের নামে একটা সিলেক্টর হবে। জাস্ট কিছু না, জাস্ট H2 আমি লিখবো, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট নিব। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই আমি সমস্ত প্রপার্টি গুলো লিখবো। কি লিখবো, প্রথমে কালার, তাহলে কালার কোলন রেড। ওকে, রেড হয়ে গেল। তারপরে কি লিখবো, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম ইয়েলো, ইয়েলো গ্রিন। ওকে, এইটুকু নিলাম, সেভ করলাম, F5। ওকে, সুন্দর হয়ে গেল। দেখুন এইবার দেখুন এই জায়গাটা আসল এলআই, এলআই তো তিনটা আছে, জাস্ট শুধু আমি এলআই এটা একটা সিলেক্টর নিলাম, নিয়ে আমি কি করব, কালার করব, কালার কোলন গ্রিন নিলাম, সেমিকোলন, সঙ্গে নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার নিব অ্যাকোয়া নিয়ে নিলাম। ওকে, সেভ করলাম, F5 করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এইবার আমি বক্স নিব, দেখুন সবারই কিন্তু চলে আসছে একবারে। এবার বক্স নিব, তাহলে বক্সের জন্য বর্ডার, বর্ডার হাইফেন স্টাইল সলিড। ওকে, এইবার সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন চলে আসছে। এবার করব হচ্ছে মার্জিন, মার্জিন টপ 6 পিক্সেল করে দিলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, মার্জিন টপ খুব সুন্দর চলে আসছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়ে গেছে। তাহলে দেখুন কতটা কোডিং কম লিখলাম। তাহলে এলআই এখানে কি হলো বন্ধুরা, দেখুন ভালো করে, যেটা পার্থক্য হলো ইনলাইনের ক্ষেত্রে আমাকে ইনলাইনে প্রতিটা ট্যাগের মধ্যে লিখতে হচ্ছিল, আর এখানে এলআই একটা সিলেক্টর নিলাম, সিলেক্টর নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করলাম। এবার দেখুন যেখানে যেখানে আমার এলআই আছে সেখানে সেখানেই কিন্তু একই প্রপার্টি চলে এসছে, দেখতে পাচ্ছেন। তবে ইনলাইন সিএসএস কিন্তু হাই প্রেসিডেন্ট ইন্টারনালের থেকেও। দেখুন বন্ধুরা, ইন্টারনালে আমি কি করলাম, এর কালার গ্রিন করলাম। এবার আমি যদি চাই যে ইনলাইন সিএসএস এই লেখাটাকে আমি অন্য একটা কালার করব, তাহলে আপনি ইনলাইন সিএসএস এখানে অ্যাপ্লাই করুন, ডবল ইনভার্ট কমার মধ্যে কালার কোলন আমি এখানে দিলাম ব্রাউন। ওকে, সেভ করলাম, F5 প্রেস করলাম, দেখুন এর কালার ব্রাউন হয়ে গেছে। তাহলে ইনলাইন সিএসএস এ যদি আপনি প্রপার্টি দেন তাহলে সেটা সবার আগে কাজ করবে ইন্টারনাল থেকেও। ওকে, তাহলে হলো এটা পার্থক্য। এবার চলে আসি এক্সটার্নাল। এক্সটার্নালের জন্য আমাকে আলাদাই একটা সিএসএস ফাইল নিতে হবে। ওকে, তাহলে কি করে নিব, তাহলে এটাকে মিনিমাইজ করি। এবার তাহলে একটা নোটপ্যাড নিই। বন্ধুরা, নোটপ্যাডে আসলাম, নোটপ্যাডে এসে নোটপ্যাড ফাইলটাকে সেভ করব। সেভ যখন করব, এক্সটার্নাল ডট সিএসএস বলে এর এক্সটেনশন নেম দিব ডট সিএসএস। ওকে, সেভ করলাম, দেখুন ফাইলটা আমার সেভ হয়ে গেল এক্সটার্নাল ডট সিএসএস বলে। এটাকে আমি এবার ওপেন করলাম ভিজুয়াল স্টুডিও কোডিং এর মধ্যে। ওকে, এইবার বন্ধুরা এই প্রপার্টিটা পুরোটাই, এটাকে আমি কি করলাম বন্ধুরা, কাট করে নিলাম, কাট করে নিলাম, এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার এটাকে সেভ করি, সেভ করে রিফ্রেশ করলাম, দেখুন আগের মতন চলে এসছে। আচ্ছা, ইনলাইন সিএসএস এই কথাটাও, এইটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিলাম।
সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন আগের মতন চলে এসছে। ওকে, এখানে আর কিচ্ছু নেই। এইবার আমি পাশে দেখুন সিএসএস ফাইলে চলে গেলাম, সিএসএস ফাইলে গিয়ে পেস্ট করে দিলাম। ওকে, সিএসএস ফাইল একটা সেপারেট ফাইল, এখানেও সিলেক্টর ব্যবহার করব, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? ফাইল তো আলাদা বন্ধুরা, ফাইল হচ্ছে এটা, ওই আর এটা হচ্ছে এক্সটার্নাল ফাইল। তাহলে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সিএসএস ফাইল আর এটা হচ্ছে এক্সটার্নাল ফাইল, দুটোই কিন্তু আলাদা। ওকে, দেখুন এই যে দুটো কিন্তু আলাদা ফাইল, এই দুটো কিন্তু আলাদা ফাইল। এই দুটোর মধ্যে আমাকে লিঙ্ক করতে হবে। কি করে লিঙ্ক করব? লিঙ্কটা করব কোথায়? করব হচ্ছে আমাদের মেইন ফাইলের মধ্যে। লিঙ্ক বলে একটা ট্যাগ আছে, এটাও আমাদের কোথায় দিতে হবে? হেডের মধ্যে। ওকে, লিঙ্কের মধ্যে এবার লিখলাম রিলেশন, আরইএল। রিলেশন হবে কি? স্টাইল শিট। আরইএল এর মধ্যে কি হবে? স্টাইল শিট। স্টাইল শিট হলো। এইবার চলে আসি পরেরটা। পরের হচ্ছে কি এইচআরইএফ। এইচআরইএফ এর মধ্যে কি হবে? এইখানে হবে সিএসএস ফাইলটার নাম। যদি এই ফাইল 2 বলতে এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল একই ফোল্ডারে থাকে, তাহলে এখানে জাস্ট ফাইলটার নাম দিব এক্সটার্নাল ডট সিএসএস। ওকে বন্ধুরা, দেখুন এক্সটার্নাল ডট সিএসএস, এইটুকু লিখলেই আমার লিঙ্ক তৈরি হয়ে যাবে। আর লিঙ্ক ট্যাগটা লিখবো কোথায়? লিখবো হেড ট্যাগের ভিতরে, যেভাবে আমরা ইন্টারনাল সিএসএস করেছিলাম। জাস্ট এইটুকু সেভ করলাম। এই দুটো শুধু অ্যাট্রিবিউট আমার লাগবে লিঙ্ক ট্যাগের, এই দুটো অ্যাট্রিবিউট ঠিকঠাক করে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার সেভ করলাম, সেভ করে এবার আমি ব্রাউজারটাকে ওপেন করলাম, করে রিফ্রেশ প্রেস করলাম। দেখুন বন্ধুরা, সেম প্রপার্টি আবার চলে আসলো। ওকে, সেম স্টাইল বন্ধুরা আবার চলে আসলো। বুঝতে পারছেন বন্ধুরা তাহলে তিনটার মধ্যে পার্থক্য? তাহলে বন্ধুরা এই এক্সটার্নাল আমরা কেন ব্যবহার করলাম? এর কি সুবিধা আছে? এর সুবিধা হচ্ছে ইন্টারনালের যে প্রবলেমটা, সেই প্রবলেম ওভারকাম করলো এক্সটার্নালে। এই যে একটা সিএসএস ফাইল আমি ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজের সঙ্গে লিঙ্ক করে আমি স্টাইল করতে পারি। জাস্ট শুধু আমাকে কি করতে হবে? এই লিঙ্কটা করে দিতে হবে। যে কটা ওয়েব পেজের মধ্যে আপনি এই লিঙ্ক করবেন, সেই কটা ওয়েব পেজের মধ্যেই আপনি এক্সটার্নাল সিএসএস এর প্রপার্টি গুলো নিয়ে যেতে পারবেন। ওকে, তাহলে একটা ফাইল দিয়ে বন্ধুরা এরকম আপনি ফাইল 1, ফাইল 2, ফাইল 3 এরকম ভাবে আপনি অনেকগুলো ওয়েব পেজ বা অনেকগুলো এইচটিএমএল ফাইলের সঙ্গে লিঙ্ক করে এক্সটার্নাল সিএসএস কে কাজে লাগাতে পারবেন। ইন্টারনালে সেটা হয় না বন্ধুরা। ইন্টারনালে কি হয়? আমি যে ফাইলের মধ্যে স্টাইল ট্যাগ নিব, সেই ফাইলের মধ্যে সেই ট্যাগগুলোর প্রপার্টিগুলো আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আউটসাইড বা অন্য কোনো ফাইলের প্রপার্টি ইন্টারনালে চেঞ্জ হয় না, একমাত্র এক্সটার্নালে চেঞ্জ হয়। তাহলে এটাই বন্ধুরা হলো পার্থক্য ইনলাইন, এক্সটার্নাল এবং ইন্টারনাল সিএসএস এর মধ্যে। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।